এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যেতে দেয়নি যুক্তরাষ্ট্র। তিনি সহ ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ফলে রেকর্ড করা ভিডিও বক্তব্য সোমবার প্রচার করা হয় দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে। ফিলিস্তিনি এই নেতা তার বক্তব্যে স্বাধীন ফিলিস্তিন কেমন হবে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেন। বলেন, ফিলিস্তিন হবে অন্য আর ১০টা দেশের মতোই। সেখানে থাকবে আইন, বৈধ নিরাপত্তা বাহিনী। সশস্ত্র সংগঠন হামাসের হাতে কোনো অস্ত্র থাকতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ফিলিস্তিনের শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। হামাস ও অন্যান্য দলগুলোকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র জমা দিতে হবে। আমরা চাই অস্ত্রের ঝনঝনানিবিহীন একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র, যেখানে আইন থাকবে, বৈধ একটি নিরাপত্তা বাহিনী থাকবে। ونؤكد إدانتنا لجرائم الاحتلال كما ندين قتل وأسر المدنيين। মাহমুদ আব্বাসের বক্তব্যে ছিল গাজায় গণহত্যার বিষয়টিও। একই সঙ্গে ২০২৩ সালে ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলারও নিন্দা জানান তিনি। আমরা দখলদারিত্বের অপরাধের নিন্দা জানাই, বেসামরিক নাগরিকদের হত্যা ও আটকেরও নিন্দা করছি। ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের কর্মকাণ্ডেরও নিন্দা জানাচ্ছি। হামাসের নাম উল্লেখ করলেও হামলার ব্যাপারে তিনি ইসরায়েলের শব্দ উচ্চারণ করেননি। যুদ্ধ শেষে ফিলিস্তিনের সরকার ব্যবস্থা কেমন হবে সেই পরিকল্পনাও তুলে ধরেন মাহমুদ আব্বাস। জানান, ১ বছরের মধ্যেই অনুষ্ঠিত হবে নির্বাচন। যুদ্ধ শেষ হওয়ার পর আগামী ১ বছরের মধ্যে আমরা প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন আয়োজন করব। আর ৩ মাসের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়ন করা হবে, যাতে করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে রাষ্ট্রের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়। রাজনৈতিক কর্মসূচি ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLOর আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও বৈধতা নিয়ম মেনে চলে না এমন কোনো ব্যক্তি ও দল ওই নির্বাচনে অংশ নিতে পারবে না। মাহমুদ আব্বাসের পর সম্মেলনে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ২১ শতকে এসে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এমন বর্বরতা ও দখলদারিত্ব মেনে নেওয়া যায় না। যদি ২ রাষ্ট্রভিত্তিক সমাধান না হয়, তবে কি আমরা এমন এক বাস্তবতা মেনে নেব যেখানে ফিলিস্তিনিরা নিজ ভূমি থেকে উৎখাত হবে, বৈষম্য, দখল ও অন্যের নিয়ন্ত্রণের মধ্যে জীবন কাটাবে? এটি কোনোভাবেই শান্তি বা ন্যায়বিচার নয়। এসব কর্মকাণ্ডের কারণে ইসরায়েল আরও বেশি আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়বে। স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকার, কারো দেয়া উপহার নয়। সম্মেলনে ফিলিস্তিনিদের পক্ষে আরও বক্তব্য রাখেন সম্মেলনে অংশ নেয়া দেশের শীর্ষ নেতারা। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান, পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুজা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তোনিও অ্যালবেনিস, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সহ আরও অনেকে। এটি এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা সত্যিই চাইতাম প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখুন। তবে যারা আজ কথা বলেছেন তারা সবাই ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। আজ ফিলিস্তিন ইস্যু আর শুধু একটি আঞ্চলিক নয়, বরং একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। সোমবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স। সব মিলিয়ে ১৫২ দেশের স্বীকৃতি পেল নির্যাতিত জনপদটি, যেখানকার মানুষের প্রতিটি নিঃশ্বাসের চাওয়া একটি স্বাধীন দেশ। মারফতুন রুচি, স্টার নিউজ।